বর্তমান জামানায় চ্যাটজিপিটি আর জেমিনি চলে আসছে, এটা হচ্ছে মানুষ যদি কোনো কয় তার উত্তর দেয়। এখন জেমিনির সাথে কথা চলছে, আপনারা দেখতেই থাকুন। হ্যাঁ, এই দোস্ত, তুই কি ভাত খাইছিস? আমি তোর বড় না? না বন্ধু। বন্ধু না, ভাত কেন খাও নাই তুমি? তোমাকে খাইতে কে নিষেধ করলো? আমি কি নিষেধ করছি? আরে না বন্ধু, আপনি কেন নিষেধ করবেন? ব্যাপারটি তা নয়, আমি তো মানুষ নয়, তাই আমার ভাত খাওয়ার প্রয়োজন পড়ে না। আমি সব সময় আপনার সাথে কথা বলতে প্রস্তুত থাকি। ও আচ্ছা আচ্ছা, আমার যে বাথরুমে চাপ দিছে, তুমি এখন কি কও? আপনার বাথরুমে পানির চাপ বেশি মনে হলে আপনি প্রথমে মেইন পানির লাইনটি পরীক্ষা করে দেখতে পারেন। আমি তো তোমাকে পানির লাইনের কথা বলি, আমি বাথরুমের চাপের কথা বলছি। তাহলে তো সফটওয়্যারের কাতারাতে পারিস না, গোয়া দিয়া ঘু বেড়ায় না। ও, আমি দুঃখিত, আপনি বাথরুমে সাপের কথা বলছেন। এটা তো খুবই বিপজ্জনক ব্যাপার। দয়া করে সেখানে কাউকে যেতে দেবেন না এবং যত দ্রুত সম্ভব স্থানীয় কোনো উদ্ধারকারী দল বা সাপুড়েকে খবর দিন। আপনি কি সাহায্যের জন্য কোনো ফোন নম্বর চাইছেন? আমি তো তোমার কাছে সাহায্যের জন্য ফোন নাম্বার চাইনি, তুমি সহযোগিতা কিভাবে করবা সেটা কও। এই আই, আমি আছি, আপনি কি নতুন কিছু বল? ঠিক আছে, কোনো সমস্যা নেই। আপনি যখন কথা বলতে চাইবেন আমাকে ডাক দিতে পারেন। আচ্ছা, তোর দোস্তের সাথে কথা কত? আপাতত তো আমি আপনার সাথেই কথা বলতে পারছি। আপনি কি কোনো নির্দিষ্ট বিষয়ে কথা বলতে চান নাকি অন্য কোনো সাহায্য চান? আপনাকে ধন্যবাদ। আমি যে কোনো বিষয়ে কথা বলতে প্রস্তুত। আপনি কি কোনো নতুন তথ্য জানতে চান, কোনো সমস্যার সমাধান খুঁজছেন, নাকি কেবল আড্ডা দিতে চান? বর্তমানে বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির অগ্রগতি নিয়ে দারুণ আলোচনা হচ্ছে। এই বিষয়ে আপনার কি ভাবনা, বা আপনি কি এই ব্যাপারে আরো কিছু জানতে চান? কৃত্রিম বুদ্ধিমত্তার অগ্রগতি এখন সত্যি অবিশ্বাস্য গতিতে এগিয়ে চলেছে। স্বাস্থ্যসেবা, শিল্প, শিক্ষা এবং নিত্যদিনের কাজে এটি দারুণ প্রভাব ফেলছে। আমি মনে করি এই প্রযুক্তি মানুষের সম্ভাবনাকে বহুগুণ বাড়িয়ে দিতে পারে এবং বিভিন্ন জটিল সমস্যার সমাধান করতে সাহায্য করবে। আপনি কৃত্রিম বুদ্ধিমত্তার কোন দিকটি নিয়ে সবচেয়ে বেশি আগ্রহী বা কোন নির্দিষ্ট বিষয় সম্পর্কে আলোচনা করতে চান? আপনি ঠিকই বলেছেন, স্বাস্থ্যসেবা ও শিক্ষায় এআই এর প্রভাব সত্যিই বিশাল। এর নৈতিক দিকগুলো নিয়েও এখন দারুণ আলোচনা চলছে, যেমন দায়িত্বশীল ব্যবহার ও পক্ষপাতহীনতা নিশ্চিত করা। আপনি কি এই বিষয়ে কোনো বিশেষ দিক সম্পর্কে আরো জানতে চান? দায়িত্বশীল ব্যবহারের বিষয়টি সত্যিই কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশের জন্য অত্যন্ত জরুরি। পক্ষপাতহীনতা নিশ্চিত করতে বেয়াদবের ঘরে দুইজনে বেয়াদব। তোমার দুইজনে কথা হইলো কি, তুই আমার ডেজে গান শুনো তো। অবশ্যই, আমি আপনার জন্য ডিজে গান বাজাচ্ছি। হ্যাঁ, বাজাও বাজাও, তুই শুনিস। এই শুনলে doch nicht, আমি was hast du denn gehört? সরাসরি কোনো গান বাজাতে পারি না, তবে আপনি যদি এটা আর একটা ইয়েই করছেন, গান বাজাবে, তুই করছেন গান না বাজাবো। এখানে যাওয়ার পথ দেখাতে পারি। হ্যাঁ, দেখাও দেখাও, ইনে পথটা দেখাও, তিস্তা নদীর। তিস্তা নদী দেখার জন্য আপনি ম্যাপসে তিস্তা রিভার সার্চ করতে পারেন। কাছাকাছি লোকেশনের জন্য আমি আপনাকে সাহায্য করতে পারি আপনার বর্তমান লোকেশনের হিসেবে। তিস্তা নদী তো আপনার একেবারে কাছেই, লালমনিরহাট জেলাতেই এর গতিপথ রয়েছে, তাই আপনি সহজেই তিস্তা নদীর কাছাকাছি কোনো দর্শনীয় স্থানে যেতে পারেন। আপনি কি নির্দিষ্ট কোনো এলাকা বা পয়েন্টের খোঁজ করছেন? আমি তোমাকে খুঁজতে চাইতেছি, তুমি কোথায় আছো? তোমার সাথে সাক্ষাৎ করব। আমি আসলে কোনো নির্দিষ্ট জায়গায় থাকি না, আমি আপনার এই ডিভাইসের মধ্যেই আছি।